মোড়েলগঞ্জ মডেল একাডেমির খবর। সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ মডেল একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে কোমলমতি শিশুদের নিয়ে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দিন দিন শিশুদের কোলাহল নিয়ে পড়াশোনায় এগিয়ে যাচ্ছে। না যায় 2023 সালের জুলাই মাস থেকে শুরু হয় এই মোড়েলগঞ্জ মডেল একাডেমির শিক্ষা। এখানে সরকারি আধুনিক শিক্ষা সহ বিজ্ঞানসম্মত ও আরও অনেক ধরনের শিক্ষা দেওয়া হয়। মোড়েলগঞ্জ পৌরসভার 2 নং ওয়ার্ডের স্টিল ব্রিজ সংলগ্ন এই বিদ্যালয়টি সম্পর্কে তাদের শিক্ষা কারিকুলাম সম্পর্কে জানা যায়। তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চা ও গানের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়টি সিসি ক্যামেরা দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে দৃষ্টিনন্দন ছোট্ট বাস। গানের সাথে সাথে চলে তাদের খেলাধুলা ও চিত্ত বিনোদন ও শিল্প বৈচিত্র্যে সাজানো রয়েছে বিদ্যালয়টির দেয়ালে দেয়ালে বিভিন্ন চিত্রকর্ম। এই বিদ্যালয়টি মাত্র 89 জন শিক্ষার্থী নিয়ে শুরু করেন বারৈখালীর নাহিদ মোহাম্মদ। সময়ের সাথে সাথে এখন প্রায় 2 শতাধিক শিক্ষার্থী রয়েছে এখানে। সরকারের যেমন শিক্ষা দিয়ে উন্নত সমৃদ্ধিশালী শিক্ষিত জাতি তৈরি করার প্রয়াস রয়েছে, তেমনিভাবে সমাজের প্রগতিশীল নাগরিকদেরও দায়িত্ব রয়েছে সেই প্রয়াসকে আরও বেগবান ও গতিশীল করে গড়ে তোলা। তেমনিভাবে এই প্রতিষ্ঠানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সহ বিভিন্ন প্রকার শিক্ষা সরকারি ভাবধারা বজায় রেখে ও নিজেদের সুচিন্তিত কিছু কারিকুলাম রয়েছে এখানে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে বলে মনে করেন প্রতিষ্ঠাতা ও পরিচালকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী। প্রতিষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য আমি সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানে যখন ট্রেনিংয়ে জয়েন করি তখনই 6 মাসে আমরা যে শিখতে পেরেছি, আমি যে এভাবে ডিগ্রি কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, আমি এতটাই আসলে শিখতে পারিনি, এতটাই আমার জানা ছিল না সত্যিকার অর্থে। তাদেরকে আমরা যেভাবে শিখাবো তারা সেটাই শিখবে এবং সেটাই তারা বুঝবে। এখন দেখা যাক ক্লাস 1 থেকে 5ম সেখানে যারা আছে তারা আগে যে কারিকুলামটা ছিল তার থেকে এখন নতুন কারিকুলামটা তাদেরকে শেখানোটা অনেকটা সহজ হবে। উপরে নির্ভর করে আমরা শিশুদেরকে চাপ প্রয়োগ না করে তারা যেভাবে কমফর্ট হয় বা যেভাবে আনন্দ পায় শিক্ষা মাধ্যমে আমরা সেভাবেই তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। এবং সর্বশেষ কথা এটাই বলবো যে পাঠদান হোক আনন্দময় এবং পাঠদান গ্রহণ হোক আনন্দময়। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। হ্যাঁ, অবশ্যই এখানে পড়াশোনার মান ভালো। আমি অন্য প্রতিষ্ঠান ঘুরে দেখেছি, তার থেকে আমার একটা ব্যতিক্রম মনে হয়েছে। এখানে পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, হাতের লেখার প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়। আর হাতের লেখার মানের পাশাপাশি লেখাপড়ার মান, তারপর যে ভিডিও ক্লাসে যে এর আগে যে একটা গার্জিয়ান বলে গিয়েছে, তো এই যে করার কারণে বাচ্চাদের জড়তাগুলো, ভয়টা, এটা কেটে যাচ্ছে। বাচ্চারা মানে আধুনিকের সাথে তাল দিয়ে চলতে পারতেছে এই আর কি। আর মানে শিক্ষিকাবৃন্দ অনেক যত্ন সহকারে টেক কেয়ার করে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি যে টেক কেয়ারটা করে, সেটা এই জন্য আমরা নিশ্চিন্তে থাকতে পারি। সুন্দর একটি জায়গায় একটা ভালো স্কুল পেয়েছি আমি। তারপরে পরিবেশ এবং সাজসজ্জা বলতে গেলে আসলে আমার কম বলা হবে। দেখেন, আপনারাই দেখেন আসলে বাস্তবতা কেমন। ঢুকেই একটা সুন্দর গেট, পাশে ওয়াল রাইটিং করা আছে। সেখানে আমি আমার বাচ্চার কথা বলতেছি। আমার বাচ্চার ভিতর আগে যে সংকোচবোধ ছিল তখন ইংরেজিতে কথা বলা বা ইংরেজিতে যে কোনো বিষয়, কিন্তু স্যারের এই ভিডিও ক্লাসের মাধ্যমে ওর এইটা উন্নতি হয়েছে যে এখন
সবার সামনে সংকোচ বোধটা শেষ হয়ে গেছে, ভালোভাবে মানে স্বাভাবিকভাবে বলতে পারে, বা ইংরেজির দক্ষতা আল্লাহর মতো অনেক বাড়িয়ে গেছে। আমরা খুবই আনন্দিত যে মোরেলগঞ্জের বুকে এত সুন্দর পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আমি মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাতে চাই। বর্তমান যে কারিকুলামটা আমাদের দেশে আসছে, আসলে এই কারিকুলামটা অত্যন্ত ভালো একটি কারিকুলাম। এর চেয়ে ভালো কারিকুলাম আর হয় না। যদিও কারিকুলামটা ফিনল্যান্ড থেকে আসছে, জাপানেরও কিছু সিস্টেম এখানে অ্যাড আছে। সবার উদ্দেশ্যে, আমার যে স্টুডেন্ট আছে, আমার গার্ডিয়ান আছে, সবার উদ্দেশ্যে আমি কথাটা বলবো এবং মোরেলগঞ্জবাসীর জন্য আমি কথাটা বলবো। সেটা হলো, খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবো, সেটা হলো যে একটা মাঠে 2 দল অংশগ্রহণ করে। এই 2 দলের মধ্যে প্লেয়াররা খেলে, 2 দলেরই জন্য 2জন কোচ থাকে। এখন আমার প্রশ্ন হলো, মাঠে কোচরা খেলে না প্লেয়াররা খেলে? নিশ্চয়ই প্লেয়াররা খেলে। আর এখানে তাহলে কোচের দায়িত্ব কি? কোচের দায়িত্ব হলো প্লেয়ারদেরকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ একটা প্লেয়ার কোথায় গ্যাপ আছে, কোথায় দুর্বলতা আছে, এটাকে চিহ্নিত করে তার সেই জায়গাকে সলভ বা সমাধান করা। এই খেলার মতো করেই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ ক্লাসরুমে আপনি যদি একটা ক্লাসরুমকে খেলার মতো করে আপনি যদি ধরেন, তাহলে ক্লাসরুমের মধ্যে শিক্ষার্থীটা হলো আপনার খেলোয়াড় এবং টিচার হলো আপনার এখানে কোর্স। যে আগের যে কারিকুলাম ছিল, সেই কারিকুলামে কোচরা খেলে গেছে। আমার প্রতিষ্ঠান থেকে প্রতিটা বাচ্চা ডে বাই ডে তারা ইমপ্রুভমেন্ট করতেছে, তারা বিভিন্ন স্কিলে তারা দক্ষতা অর্জন করতেছে। একটা বাচ্চাকে যদি আমি ছোটকাল থেকে শিখাতে পারি, তাহলে একটা পর্যায়ে যদি সে যায়, তখন সেটা পরে সে মাস্টার হয়ে যাবে। তারপরে হেজিটেশন থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এই বিষয়টাকে অন্য জায়গায় উপস্থাপন করার জন্য। আমরা স্পেলিং শিখাচ্ছি বাচ্চাদেরকে, খুব আনন্দের সাথে স্পেলিং শিখাচ্ছি। একটা বাচ্চাকে ইংলিশে স্পিকিং করাচ্ছি, যে হাউ টু স্পিক টু ইচ আদার, অন্যদের সাথে কিভাবে কথা বলতে হয়, এটা আমরা তাদেরকে এখন ছোট থেকেই শিখাচ্ছি। আমরা গণিত বেসিকের উপর তাদের গুরুত্ব দিচ্ছি, সাধারণ জ্ঞানের উপর দিচ্ছি, আমরা বাংলা গ্রামারের উপরে তাদেরকে বেসিকটা শিখাচ্ছি, যাতে একটা বাচ্চা স্কিলফুল হয়। আমি এবছরে আমার 2টা কম্পিউটার, 2টা ল্যাপটপ আছে। আমি আরো কিছু কম্পিউটার সংযোজন করে আমি আগামী বছর থেকে এই বাচ্চাদেরকে প্রথম থেকেই বাচ্চাদেরকে আমার টাইপিং স্পিডটা তাদেরকে বাড়াবো। অর্থাৎ একটা বাচ্চা 1 থেকে যখন এখানে 8 পর্যন্ত পড়াশোনা করতে পারবে, একটা পর্যায়ে গিয়ে দেখবেন সে 1 মিনিটে সে 100 থেকে 170টা ওয়ার্ড সে টাইপিং করতে পারতেছে। এখন যে বেশি যার স্কিল আছে সেই একটা পর্যায়ে গিয়ে দাঁড়াবে, সে অ্যাডভান্স লেভেলে কিছু করতে পারবে। আমরা সকলের সহযোগিতা চাই, সকলের কাছে দোয়া চাই। ধন্যবাদ। অভিভাবকরা আনন্দ সহকারে বললেন, আমরা এই প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বা শিক্ষার জন্য বা শিক্ষা লাভের জন্য দিয়েছি। আমরা গর্বিত। যত্ন সহকারে এখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং শিক্ষকদের নিজস্ব কিছু ভালো পদ্ধতি রয়েছে, যার কারণে আমরা এই স্কুলটি নিয়ে আমরা গর্বিত। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।